1897 সালে আরেক দফা ভূমিকম্পে আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ আরো কিছু অংশ ভেঙে পড়ে। পরবর্তীতে নবাব আহসানুল্লাহ এটি পুনরায় নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় সরকার ঢাকা নবাব এস্টেট অধিগ্রহণ করে। তবে নবাবের আবাসিক ভবন হিসেবে আহসান মঞ্জিলটি অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে রক্ষণাবেক্ষণের অভাবে প্রাসাদটির জৌলুস কমতে থাকে। নবাব পরিবারের সদস্যরা 1960-এর দশকে এর মূল্যবান সামগ্রী নিলামে বিক্রি করে দেয়। 1974 সালে নবাব পরিবারের বংশধররা আহসান মঞ্জিল নিলামে বিক্রির পরিকল্পনা করলেও বাংলাদেশ সরকার এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ভবনটি অধিগ্রহণ করে। এরপর বাংলাদেশ সরকার এটিকে সংস্কার করে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় এবং 1992 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রাসাদটি দুটি প্রধান অংশে বিভক্ত। পূর্ব দিকের অংশটি রংমহল, যেখানে বৈঠকখানা ও পাঠাগার ছিল, এবং পশ্চিম দিকের অংশটি অন্দরমহল, যেখানে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ ছিল। পরবর্তী ভিডিওতে অন্দরমহল এবং রংমহলে কি কি রয়েছে আপনাদেরকে দেখাবো। পরবর্তী ভিডিও দেখার জন্য ইউটিউব সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন।